বন্ধুরা, আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো বা যার গল্প শোনাবো, সে শুধুমাত্র ভারতবর্ষই নয়, সারা বিশ্বের অনুপ্রেরণা। তো তিনি এমন একজন মানুষ, যা ভারতবর্ষের জন্য যা করেছেন, তিনি বিশ্বের জন্য অনেক কিছু করেছেন। তিনি স্যার রতন টাটা। স্যার রতন টাটা 1937 সালে 28শে ডিসেম্বর মুম্বাইতে জন্মগ্রহণ করে। ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদের পর নানান মানসিক কষ্টে বিদেশে পাড়ি দেয় পড়াশোনার জন্য। পড়াশোনা শেষ করে এসে তিনি তার নিজের কোম্পানিতে যোগদান করেন টাটা গ্রুপে। 1991 সালে টাটা গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয় স্যার রতন টাটা। তারপরে তিনি বিদেশের বিভিন্ন বড় বড় কোম্পানি কিনে নেন, যেমন জাগুয়ার, টেটলি টি, এইসব তিনি কিনে নেন। এইসব কেনার ফলে ভারতের নাম শিল্পক্ষেত্রে প্রচুর জায়গায় পৌঁছে যায়। ভারত বিশ্বসভায় এক আলাদা স্থান অর্জন করে। তিনি সাধারণ মানুষকে সস্তায় গাড়ি উপহার দেওয়ার জন্য টাটা ন্যানো তৈরি করেছিলেন। এই কাহিনীটা একটু আমি বলি। রতন টাটা একদিন বাড়ি ফিরছিলেন আপনার গাড়িতে করে। সেই সময় ট্রাফিকে তিনি দাঁড়িয়ে পড়েন সিগন্যাল দেখে, এবং সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার দরুন পাশে একজন দাঁড়িয়ে ছিল তার স্কুটারে, তার পুরো ফ্যামিলি, তার ছেলে মেয়ে, তার ওয়াইফকে নিয়ে, আর বৃষ্টিতে ভিজছিল। তো সেই ঘটনা দেখে রতন টাটা স্যার পরের দিনই তার অফিসে গিয়ে একটা প্রোগ্রাম তৈরি করে যে আমি একটা গাড়ি উপহার দিব 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে সাধারণ মানুষদের জন্য। তো এর জন্য তিনি তার পুরো টিমকে বলে, আর বাজেটও তৈরি করে দেয়, আর বলে যে এই কাজটা তোমাদেরকে করতেই হবে, এই গাড়িটা তৈরি করে দিতে হবে, আমার বাজেট এটা। সবাই সেই সময় সেটা ডিনাই করেছিল, কিন্তু স্যার টাটা বলেছিল যে এটা হবেই। তারপরে আমরা তার ফসল পাই টাটা ন্যানো। ব্যবসার পাশাপাশি তিনি ছিলেন অসাধারণ দানশীল। হাসপাতাল, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যখনই দরকার পড়েছে তিনি দান করেছেন। তো তিনি মনে করতেন যে ব্যবসা কোনো কিছু দান করতে পারে না, সেরকম ব্যবসার কোনো আসল উদ্দেশ্য নেই। যে ব্যবসার থেকে মানুষকে দান করে মানুষকে সাহায্য করতে পারে, সেটাই ব্যবসার সফলতা। যদি আপনি রতন টাটা স্যারকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, তাহলে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।